নমস্কার বন্ধুরা, অসমতে আবার আপনাদের জন্য একটা অসম ভিডিও নিয়ে এসেছি। আমি বিপ্লব। আজকের ভিডিও হলো যাদের এসবিআই অ্যাকাউন্ট আছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত আর দেখুন ফুল। কেন এই ভিডিওটাতে অনেক কিছু সহজ করে দেবো আপনাদের, গিয়ে ঘরে বসে বসে অনেক কিছু করতে পারবেন। তার জন্য আপনাকে না ব্যাংকে যেতে হবে না মানে এটিএমে যেতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। আর এসবিআই এমন একটা অ্যাপ্লিকেশনের সম্বন্ধে আপনাদের পরিচয় করাবো, নিশ্চয়ই ভালো লাগবে। তার আগে বলে দিই, যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে টাচ করুন, আর ঘন্টির মতন আছে সেখানে টাচ করে দেন। তাহলে আমি নতুন নতুন মোবাইল সম্বন্ধে ভিডিও নিয়ে আসলে খুব সহজে পেয়ে যাবেন। তো চলেন শুরু করছি। তো অ্যাপ্লিকেশনটা সম্বন্ধে পরে বলছি, কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন। তার আগে আপনাদের বলে দিই যে অ্যাপ্লিকেশনটার কাজ কি আর অ্যাপ্লিকেশনটার কি কি কাজ হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সার্ভিস, তারপর দেখুন এটিএম, ডেবিট কার্ড। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আছে। তো আমি প্রথমে আপনাদের যে সেটিংটা দেখাবো, ওপরে যে দেখেন অ্যাকাউন্ট সার্ভিস, তো আমরা এটা তো টাচ করে ওপেন করব। ওপেন করার পর দেখেন প্রথমেরটা রেজিস্ট্রেশন। ঠিক আছে, তারপর দেখুন ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, তারপরে চেক বুক রিকোয়েস্ট, 6 মান্থ স্টেটমেন্ট, তারপর নিচে দেখেন ইডু লোন, হোম লোন। এখান থেকে সম্পূর্ণ এগুলো কাজ করতে পারবেন। তো ফার্স্ট আমরা প্রথম যেটা আপনাদের দেখাবো রেজিস্ট্রেশন। তারপর দেখুন এখানে লেখা আছে ইন্টার ইওর অ্যাকাউন্ট নম্বর। ঠিক আছে, এখানে আমাদের অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমাদের এটাকে ভেরিফিকেশন করাতে হবে। তো আমরা এখানে অ্যাকাউন্ট নম্বর দেবো। তো আমাদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউ লেখা আছে, সেখানে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। তো আমাদের দেখো এখানে একটা এসএমএস আসলো, এখানে দেখেন লেখা আছে ডিয়ার কাস্টমার ইওর মোবাইল নম্বর ইজ, আমার মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করাই আছে ব্যাংকের সঙ্গে, আমার কোনো অসুবিধা নাই। আমি এখানে যা যা ইনফরমেশন আছে আমি সব কাজ করতে পারবো। ঠিক আছে, এটার থ্রুতে। তো আপনাদের যদি না থাকে তো এখানে একটা এসএমএস দেখাবে, আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো তার আগে বলে দিই, যেই নম্বর আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকবে সেই মোবাইলই কিন্তু আপনাদের এখানে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সব কাজ শর্টকাটে করতে পারবেন। তো এবার আমি আপনাদের যেটা দেখাই, প্রথমে দ্বিতীয় নম্বরটা দেখেন ব্যালেন্স ইনকোয়ারি। তো ব্যালেন্স ইনকোয়ারি এখানে যে মেসেজের অপশন আছে, আমরা মেসেজের অপশনে যদি টাচ করে দিই তাহলে আমাদের কারেন্ট ব্যালেন্স কত আছে দেখিয়ে দিবে। তো আমি ধরেন টাচ করলাম, টাচ করার পর শুধু একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখেন আমার কারেন্ট ব্যালেন্স কত আছে, এখানে পুরো ডিটেলস দেখিয়ে দিবে। আর উপরে এসএমএসও চলে আসবে আমার কারেন্ট ব্যালেন্সের। তো খুবই সহজ, যার জন্য আপনাকে না এটিএমে যেতে হবে, না আপনাকে কোনো ব্যাংকে যে লাইন দিতে হবে। তারপরে এখানে দেখেন মিনি স্টেটমেন্ট, আমরা যদি মিনি স্টেটমেন্টে টাচ করে দিই, টাচ করে দেওয়ার পরে একটু ওয়েট করব, সামান্য একটু ওয়েট করলেই চলে আসবে আমাদের এসএমএস মোবাইলে। তো দেখেন এখানে আমাদের 1 2 3 4 5 6টা স্টেটমেন্ট আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে অলরেডি, যে আমি কখন কি কি করেছি। ঠিক আছে, এরকম আপনার সব কিছু কাজ এইভাবে করতে পারবেন খুবই সহজে, যে আপনাকে ব্যাংকে কিংবা এটিএমে লাইন দিতে হবে না। আর এখানে রিকোয়েস্ট বুক, চেক বুক রিকোয়েস্ট, এখানে যদি টাচ করেন তাহলে আপনার চেক বুক রিকোয়েস্টের জন্য এসএমএস চলে যাবে কোম্পানির কাছে, আপনার নামে চেক বুক চলে আসবে। এখানে 6 মান্থ 6 মাসের আপনার যত স্টেটমেন্ট আছে সব পেয়ে যাবেন। তার জন্য এখানে আপনাদের একটু খাটতে হবে। এখানে টাচ করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, আর এখানে প্লিজ ইন্টার, এখানে আপনার বলছে ভ্যালিড, প্লিজ ইন্টার ভ্যালিড 4 ডিজিট নম্বর। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমারও ঠিকঠাক জানা নাই এটা অ্যাকচুয়ালি কি বলছে, আমি করিনি। তো আমার 6 মান্থের কোনো দরকার নাই। ঠিক আছে, তো আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা করে নেবেন, হয়ে যাবে। আর এখানে লোন টোনের ব্যাপার আছে, এখানে আর লোন টোন আমার তো কোনো প্রয়োজন নাই, ওই জন্য আমি লোন টোনের বিষয়ে দেখাবো না। তো আপনি এবার নেক্সট পেজে যাই। প্রথম কিছু জেনে নিলেন। এবার দ্বিতীয় দেখেন এটিএম কার্ডের সম্বন্ধে। ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে আমাদের একটা পেজ খুলে যাবে।
আর সরি, ভিডিওটা একটু বড় হবে, কেন আমি পুরো ডিটেলস শেখাবো আপনাদের, যে আপনারা যদি ভিডিওটা ফুল দেখে নেন তারপরে আপনাদের অ্যাপসটা ওপেন করার পর কোনো অসুবিধা হবে না। ও অ্যাপস ওপেন করে সঙ্গে সঙ্গে আপনি কাজ করতে পারবেন। আর একটাই রিকোয়েস্ট, যে প্লিজ ভিডিওটা ফুল দেখবেন, নাহলে ভিডিও ছেড়ে দেন, মাঝে মধ্যে দেখেন না দিয়ে লাস্টে যখন অ্যাপস ইউজ করবেন তখন কিন্তু কাজ হবে না, তখন পরে আবার কমেন্টে অনেকে অনেক রকম বলে, খুব হয়তো বাজে লাগে। কিন্তু আগে ভিডিওটা প্লিজ পুরোটাই দেখবেন, তারপরে করবেন, দেখবেন নিশ্চয়ই হবে কাজ। তো এবার দেখেন ওপরে দেখেন লেখা আছে এটিএম কার্ড ব্লক। আমরা যদি এখানে টাচ করি, টাচ করার পর দেখেন এখানে প্লিজ এন্টার ইওর লাস্ট 4 ডিজিট এটিএম কার্ডের নম্বর। ঠিক আছে, আমরা এটিএম কার্ডের লাস্টের 4টা নম্বর দিয়ে যদি আমরা কন্টিনিউতে টাচ করে দিই তাহলে কিন্তু আমাদের এটিএম কার্ড ব্লক হয়ে যাবে। তো আমার তো এটিএম কার্ড ব্লক করার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি প্রয়োজন হয় ওরকম তাহলে আপনারা করবেন। আর দ্বিতীয় নম্বর দেখেন এখানে এটিএম কার্ড সুইচ অন অফ, মানে আমরা ইচ্ছা করলে আমাদের এটিএম কার্ডকে অন অফ করে রাখতে, মানে অফ করে রাখতে পারবো। যে আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করার পর দেখেন এখানে এন্টার ইওর লাস্ট 4 কার্ডের নম্বর, মানে কার্ডের যে লাস্টে যে 4টা নম্বর থাকে সেই নম্বর দিয়ে দেবেন। তারপরে এখানে অন অফের অপশন যে কোনো একটা চয়েস করে নেবেন। এখানে না, আমার অ্যাকচুয়ালি অন আছে তার জন্য সবুজ কালার আছে, আর অফ করলে লালটা। তো আমরা যদি অফ করতে চাই এখানে আমাদের কার্ডের নম্বর দিয়ে দেবো, আর এখানে আমরা ট্রিক চিহ্ন দিয়ে দেবো এটিএম কার্ড না। ঠিক আছে, আমাদের এখানে অপশন দিবে, তারপরে এখানে আবার একটা অপশন দিবে, আপনার যেটা অপশন আপনার সেটা অপশন করে সাবমিট করে দেবেন, তাহলে আপনার অন অফ হয়ে যাবে। আর অন করার সময় সেম প্রসেস, সেম আপনার 4টা লাস্টে নম্বর দিবেন, নম্বর দেওয়ার পর আবার এটিএমে টাচ করবেন, তাহলে দেখবেন আবার অন হয়ে যাবে। তো খুবই সহজ। এইভাবে যদি কাজ করেন তো তার জন্য আপনাকে না ব্যাংকে যেতে হবে না এটিএমে যেতে হবে, আপনি ঘরে বসে বসে আপনার স্মার্ট মোবাইল থেকে সব কাজ করতে পারবেন। এবার দেখেন জেনারেট পিন। ঠিক আছে, আমরা যখন আমাদের পিন নম্বর চেঞ্জ করতে যাই তখন আমাদের কিন্তু এটিএমে যেতে হয়, নাহলে কাউরির হেল্প নিতে হয়। তার জন্য আপনি এই যে ভিডিওটা এটা দেখেন যদি, তাহলে আপনাদের আর কাউরির হেল্প নিতে হবে না। যদি জাস্ট 3 নম্বর অপশনে টাচ করেন, টাচ করার পর এখানে দেখেন লেখা আছে লাস্ট 4 ডিজিট ইওর ডেবিট কার্ড, মানে আমার কার্ডের লাস্টের 4টা নম্বর দিতে হবে। আর এখানে লাস্ট অ্যাকাউন্ট নম্বর, আমার অ্যাকাউন্ট নম্বরের 4টা নম্বর দিতে হবে। তাহলে আমি এখানে টাচ করার পরেই আমাদের পিন জেনারেটের অপশন দিয়ে দেবে, আমরা এখান থেকে পিন জেনারেট করতে পারবো। ঠিক আছে, খুবই সহজ, এইভাবে করবেন, হয়ে যাবে, সিম্পল প্রসেস। তারপরে আরেকটা আপনাদের যে অপশনটা দেখাবো, তো এবার যে আপনাদের দুটো অপশন দেখাবো, ঠিক আছে, ও অপশন দুটো খুবই সহজ কি কঠিন জানি না, এটার জন্য আমাদের অনেক হ্যাপা করতে হয়। তো অপশন দুটো এখানে দিয়ে রেখেছে, যদি অপশন হিসাবে যেরকম আগের কাজগুলো করলাম সেই হিসাবে যদি কাজগুলো হয় তো আমি মনে করবো খুবই ভালো। তো প্রথমে আপনাদের যেটা বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেন, আর কোনো প্রবলেম হলে নিচে কমেন্ট করবেন, আর নিচের দিকে চলে যাবেন ভিডিওর, দেখবেন নিচের দিকে কমেন্টের অপশন আছে। আর ভিডিওটা যদি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে বলতে পারেন আমাকে। তো এবার আমরা চলে যাব প্রথমে 3 নম্বর অপশনে। আমরা 3 নম্বর অপশনে যদি টাচ করি, টাচ করার পর এখানে দেখেন লেখা আছে কার লোন, আর নিচে দেখেন হোম লোন। ঠিক আছে, আমরা যদি এখানে টাচ করে দিই SMS এর এখানে, তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে কিংবা আমাদের মোবাইল নম্বর থেকে, রেজিস্ট্রেশন মোবাইল নম্বর থেকে লোনের জন্য রিকোয়েস্ট চলে যাবে। তারপরে ভেরিফিকেশন হবে কি হবে না হবে। কিন্তু এই লোনের জন্য আমরা যদি ব্যাংকে যাই তো অনেক রকমের হ্যাপা, আমাদের ফর্ম ফিল আপ করতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়, তারপরে হয়তো অনেক কাজ করতে হয়। কিন্তু এখান থেকে জাস্ট একটা SMS এর রিকোয়েস্ট করলে, SMS এর রিকোয়েস্ট পাঠালেই চলে যায়। তো আমার তো কোনো লোন টোনেরও দরকার নেই, তো আমি এখানে লোনের অপশন দেখবো না। তারপর এটা দেখেন, এটা কিন্তু বিমার অপশন, সিকিউর স্কিম, ঠিক আছে, PM। তো আমরা যদি এখানে টাচ করি, টাচ করার পর এখানে দেখুন লেখা আছে পার মান্থ সিকিউর বিমা। ঠিক আছে, এখানে বিমা করতে পারেন, এখানে অ্যাকাউন্ট নম্বর, তারপরে নমিনির নম্বর, নাম, সব কিছু দিয়ে এখানে যদি কনফার্ম করেন তো আপনার পুরো ডিটেলস দেখাবে বিমার, যে কীভাবে কী বিমা করতে পারবেন। এখানে বিমার নাম দেওয়া আছে, নিচেও দেখেন বিমার নাম দেওয়া আছে, তারপরে ওখান থেকে আপনি চুজ করতে পারবেন। তো আমার এগুলো দরকার নেই, আমার যেগুলো প্লেন যেগুলো জিনিসের দরকার সেগুলো যেমন দেখালাম অ্যাকাউন্ট সার্ভিস, মানে অ্যাকাউন্টের আমার ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, ঠিক আছে। তারপরে এটিএম কার্ডের এটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আমি অন অফ চেঞ্জ, ঠিক আছে, সব কিছু আমি এখান থেকে করতে পারবো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর
নিচের অপশনটা এটা একটা মানে ওয়ালেটের, আপনি এখান থেকে আপনি ওয়ালেটের অ্যাপ্লিকেশনটা ডাউনলোডিং করতে পারবেন। তো এবার আপনাদের বলে দিই যে অ্যাপ্লিকেশনটার অ্যাকচুয়ালি নাম কি। অ্যাপ্লিকেশনটার নাম অনেকে হয়তো খেয়াল করেননি, কিন্তু দেখেন ওপরেই অ্যাপ্লিকেশন নাম লেখা আছে এসবিআই কুইক। ঠিক আছে, এটা যদি আমরা প্লে স্টোরে যে সার্চ করি, এখানে আমরা শুধু এসবিআই কুইক লিখবো। তো আমরা যদি এখানে এসবিআই কুইক লিখি তাহলে আমাদের কাছে এরকম অ্যাপ্লিকেশন অপশন খুলে যাবে। কিন্তু আমার এখানে ইমেজটা দেখাচ্ছে না অ্যাপ্লিকেশনের, কেন যে আমার নেটের স্পিড খুবই স্লো। দেখেন আমাদের এসবিআই কুইক অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এরকম করে, আর অ্যাপ্লিকেশনটার ইমেজ দেখবেন এরকম দেখায়, কোথায় আমাদের অ্যাপ্লিকেশনটার ইমেজ দেখেন এরকম। ঠিক আছে, তো আপনারা অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, দেখেন খুব সহজে বাড়িতে বসে বসে সব কাজ করতে পারবেন। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।